স্ট্রং রুমের ভেতরে ক্যাজুয়াল স্টাফ কেন? প্রশ্ন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। আর রাতেই ঘাটাল লোকসভার স্ট্রং রুমের সামনে উত্তেজনা, মহকুমা শাসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন বিজেপি প্রার্থী। ক্যাজুয়াল স্টাফ কেন? প্রশ্ন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। রাতেই ঘাটাল লোকসভা স্ট্রং রুমের সামনে উত্তেজনা, মহকুমা শাসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। এদিকে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। 15 নম্বরের মধ্যে একেবারে যে ছবি আপনাদের সামনে রেখেছি, স্ট্রং রুমের সামনেই উত্তেজনার সৃষ্টি হয়, মহকুমা শাসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন হিরণময় চট্টোপাধ্যায়। ভাই তোমরা সিআরপিএফ কে ডাকছো না কেন? क्या हुआ? यहाँ गेट बना था ना, क्या हुआ? जल्दी जाओ प्लीज, जल्दी जाओ, जल्दी जाओ, जल्दी जाओ, जल्दी जाओ। ভোট পরবর্তী হিংসা রুখতে ভোটের পরও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, 19 জুন পর্যন্ত বাংলায় 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। তবে কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে। ভোট মোটের ওপর সন্ত্রাসহীন বলে দাবি করলেও ভোট পরবর্তী হিংসা রুখতে 19 জুন পর্যন্ত বাংলায় 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। তবে কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে। সোমবার এমনটাই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার। We are very confident by seeing what has happened in 7 phases in West Bengal. लोगों ने बैलेट से बुलेट के ऊपर जो जीत का आगाज किया है वो चालू रहना चाहिए। तो हम नहीं समझते पोस्ट पोल वायलेंस होगी, लेकिन अगर होती है तो हमने कुछ स्टेट्स में पहली बार एमसीसी के बाद भी सेंट्रल पैरामिलिट्री फोर्सेज रहेंगी ऐसा निर्णय लिया है, जिसमें आंध्रा भी शामिल है, बंगाल भी शामिल है, यूपी भी शामिल है, मणिपुर भी है। जहां जहां हमें संभावना है तो बंगाल में भी पर्याप्त मात्रा में पोस्ट पोल पैरामिलिट्री फोर्सेज रहेंगी। हालांकि वो राज्य सरकार के अधीन रहेंगी। গতকাল আমরা দেখেছি যাদবপুর, দমদম, তার রাজারহাট বাগুইয়াটি চত্বর, দমদমের পাটুলি অথবা 109 নম্বর ওয়ার্ড, তো নানাবিধ আক্রমণ। পশ্চিমবাংলায় ভোট গোটা দেশে এতগুলো জায়গাতে হলো, পশ্চিমবঙ্গে এতটা কেন? সব মিউনিসিপ্যালিটি তৃণমূলের, সব পঞ্চায়েত তৃণমূলের, জবরদস্তি সব ক্ষমতা তৃণমূলের, তারপরেও এজেন্ট বসবে তাদের ভয় কাঁপছে, কোথায় গিয়ে ভোট দেবে তাদের ভয় কাঁপছে। সপ্তম দফা ভোটের দিনই নির্বাচন হয় বরানগর বিধানসভা কেন্দ্রেও। সেদিন বরানগরের গোপাললাল ঠাকুর রোডে ভাঙচুর চালানো হয় বিজেপির পার্টি অফিসে। সেই ঘটনায় বিজেপির অভিযোগে সোমবার 8 জন তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। রুমা পাল, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, দীপক ঘোষ, এবিপি আনন্দ।